ভারত পাকিস্তান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা দিয়েছে ড্রোন হামলা। গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলার মাধ্যমে দুপক্ষই সামরিক শক্তির জানান দিচ্ছে। এই সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নেয়ার তেমন শঙ্কা নেই বলে মত বিশ্লেষকের। তবে কোনো পক্ষের সামরিক হিসেবে ভুলের কারণে বড় ধরনের যুদ্ধ বাধতে পারে। এমন পরিস্থিতি ঠেকাতে বিশ্ব নেতৃত্বকে উদ্যোগ নেয়ার আহ্বান তাদের। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। অধ্যাপক সাবের আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত। আমাদের প্রথমে জানতে চাইব, সেনা উপস্থিতি বাড়াচ্ছে দুপক্ষই, হামলা পাল্টা হামলা এবং প্রাণহানিও থামছে না। ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? ধন্যবাদ। আমরা জানি যে বর্তমানে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান, এবং পাল্টাপাল্টি হামলা হচ্ছে। সেখানে আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি পারমাণবিক পরিষদের যে বিশেষ মিটিং, সেই মিটিংটা উনি কল করেছেন এবং ন্যাশনাল কমান্ড অথরিটি কিন্তু তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কি করবে না সেই জায়গায় সিদ্ধান্ত নিবে। আমরা আশা করব যে পাকিস্তানের প্রধানমন্ত্রী উনি নির্দেশনা সেই জায়গায় যাওয়ার কোনো বিষয় নেই। মোটামুটি ভাবে এটা একটা উত্তেজনাকর পরিস্থিতি বজায় রাখার জন্য আমরা ধরে নিচ্ছি যে এই ধরনের একটা পারমাণবিক পরিষদের বিশেষ মিটিং উনি কল করেছেন। এছাড়াও ইতোমধ্যে আপনারা সবাই অবগত রয়েছে যে অপারেশন সিন্দুর যেটা ছিল, সেটার পাল্টাপাল্টি যে বুনিয়াসুল মার্সুস, যেটা মূলত আসলে প্রতিরক্ষার জায়গায়, যে এমনি বাংলায় যদি বলতে যাই যে গলিত সীসার যে একটা বেষ্টনী, এই জাতীয় একটা পাল্টা হামলার জায়গাটা পাকিস্তান সেখানে প্রস্তুতিটা নিচ্ছে। এখানে মূল যে বিষয়টা, সেনা উপস্থিতি বাড়াচ্ছে, এখানে একটা চাপ তৈরির জায়গা অবশ্যই থাকবে। কিন্তু এয়ার স্ট্রাইক ছাড়া আমরা যেটা যে স্থল যুদ্ধের জায়গাটায়, বা আমরা যেটাকে টোটাল ওয়ার বলি, সম্পূর্ণ যেটা যুদ্ধ বা টোটাল ওয়ারের দিকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে না যে দুই পক্ষই খুব বেশি যাবে। তারা একটা উত্তেজনা বিরাজ করবে এবং পূর্বেও তাদের যে যুদ্ধগুলোতে আমরা দেখেছি যে এয়ার স্ট্রাইকের মাধ্যমে এবং দুই দেশের জনগণকে আহ, বিভিন্ন ধরনের বার্তা দেওয়া বা সরকার বোঝানো যে তারা যথেষ্টভাবে এই জায়গায় রণাঙ্গনে তাদের পারঙ্গমতা প্রদর্শন করছে। এটা দুটো দেশের সরকার কেন্দ্রিক একটা যুদ্ধ বা একটা বিরোধ। আমাদের যতটুকু বিশ্লেষণ বা আমরা যেটা জানি যে দুটো দেশের সাধারণ জনগণ কোনোভাবেই এটার সাথে সেভাবে জড়িয়ে পড়তে চায় না। কোনো পক্ষই এখন পর্যন্ত কি সংঘাত থেকে বেরিয়ে আসার মতো মনোভাব দেখিয়েছে, নাকি তারা হামলা পাল্টা হামলাকেই গুরুত্ব দিচ্ছে? এবং এর সাথে একটু যোগ না, করতে চাই, এখন পাকিস্তানের পর্যন্ত সামরিক সেই বাহিনীর ধরনের মুখপাত্র বললেন যে ভারত এটি শুরু করেছে এবং পাকিস্তান তা শেষ করবে। এর অর্থ কি দাঁড়ায় আসলে? আসলে যেটা হচ্ছে যে এখানে এই জায়গাটা উত্তেজনাকর, বিভিন্ন ধরনের কথাবার্তা পাল্টাপাল্টি চলতেই থাকবে। এটা হচ্ছে মূলত তাদের যেই মূল শক্তির জায়গাটা সেটা বুঝতে হবে যে অ্যামুনেশনস, যেটা আমরা বলে থাকি যে এই ধরনের যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার জন্য অ্যামুনেশনস এর যে পর্যাপ্ত সাপ্লাই, সেটা কিন্তু আসলে দুটো দেশের কারোই নেই। তো ফলে তাদের যতই বিভিন্ন ধরনের আহ অস্ত্র শস্ত্র বা যেগুলো থাকুক না কেন, একটা বড় ধরনের যুদ্ধ পরিচালনা করার জন্য যে সক্ষমতা সেটা দুটো দেশেরই খুব বেশি রয়েছে, সেটা বলা যাবে না। ভারত ইতোমধ্যেই, যদিও তারা একটা বড় রাষ্ট্র, কিন্তু চায়নার লাদাখে আমরা দেখেছি যে সেখানে আহ, চায়নার সৈন্যবাহিনী, সেখানে তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছে। আর একটা বর্ডারে বাংলাদেশ রয়েছে। তো সার্বিকভাবে এই জায়গাগুলোতে পাকিস্তানের সাথে যদি একটা টোটাল ওয়ারে যেতে হয়, তাহলে তাদের অন্যান্য স্থল ভাগগুলো কিন্তু বা বর্ডার গুলো অরক্ষিত থাকবে। একইভাবে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা এবং সার্বিক যে পরিস্থিতি এবং তাদের যুদ্ধের রণকৌশলের যে জায়গাগুলো রয়েছে, তাদের সক্ষমতার যে জায়গাগুলো রয়েছে, সেখানে পাকিস্তানও কিন্তু একটা টোটাল ওয়ারে যাওয়ার সক্ষমতা তাদের নেই। এখানে একটা বিষয়, মূলত চীন এবং কিছু অর্থে ইরান এবং টার্কির সহায়তা নিয়ে তারা একটা ডিফেন্সে জায়গাটাই থাকাটাকে তাদের রণকৌশল হিসেবে এখন পর্যন্ত পাকিস্তান দেখে যাচ্ছে। এবং ভারতের ক্ষেত্রেও মোটামুটি ভাবে জনগণকে পাশে রাখা বা সাথে রাখা, বা যে সরকার ক্ষমতায় রয়েছে তার যে অবস্থানটা, সেটাকে একটা ভালো অবস্থায় রাখা। মূলত এই জায়গায় তারা পাল্টা পাল্টি কিছু এই ধরনের হামলা বা পাল্টা হামলা
দিয়ে চালাবে। এবং আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও উনিও কিন্তু বারবার যোগাযোগ করেছেন। উনি পাকিস্তানের যে প্রধানমন্ত্রী ওনার সাথে কিন্তু আবারও যোগাযোগ করেছেন এবং বলেছেন যে একটা ধৈর্য ধারণের কথা। বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে কিন্তু ওনার বারবার যোগাযোগ হচ্ছে। তা সেই ক্ষেত্রে বিশ্বের যারা গ্লোবাল পাওয়ার বা শক্তিধর রাষ্ট্রগুলো তারা কিন্তু কোনোভাবেই এই যুদ্ধটাকে একটা খুব বড় মাত্রায় নিয়ে যেতে দিবে বলে সেটা মনে হচ্ছে না। অনেক পক্ষই আসলে আলোচনা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল, এসব উদ্যোগ কি এখন কিছুটা ঝিমিয়ে পড়লো? আসলে এখন যে পরিস্থিতিটা বিরাজ করছে, এখন মধ্যস্থতার প্রস্তাব দেওয়ার মতো জায়গাটাও নেই। এটা যদি তারা একটু স্তীমিত হওয়া বা যেইভাবে তারা প্রস্তুতিগুলো গ্রহণ করছে সেই জায়গায় সত্যিকার অর্থে আপনি যেটা বলেছেন যে আমরা একটু স্তীমিত ভাব দেখছি। আর তাদের বিরোধটা এই কাশ্মীর কেন্দ্রিক মূলত, এটা তো বহু যুগের পর যুগ ধরেই চলছে। তা সেখানে আসলে মধ্যস্থতা করতে হলে যেই একটা পূর্ণাঙ্গ মাত্রার কোনো কিছু করা, সেটা কোনো পক্ষের পক্ষে কিন্তু মানে সম্পূর্ণভাবে সম্ভব না। এছাড়া আরেকটা যে বিষয় রয়েছে, যে এখানে মধ্যস্থতার ক্ষেত্রে বিরোধটা এখন যেই অবস্থায় রয়েছে, এখানে এই ধরনের উদ্যোগ যদি নেওয়া হয় সহসাই কিন্তু কোনো ভালো ফল আসবে না। ফলে বিভিন্ন পক্ষ হয়তো তার অপেক্ষা করছে যে অধ্যাপক দুই চৌধুরী, বুঝতে পক্ষই। পেরেছি। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।